সব সময় চেষ্টা করি দুজন হাসি খুশিভাবে থাকতে, আর কি ফাজলামি সব সময় লেগেই থাকে। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে চলে যাচ্ছি আমরা খুলনাতে একটা কাজে, কিন্তু সেদিন এই যে কোয়ে বাজার এসে নামলাম, এখনই আমাদের সঙ্গে একটা খুব বড় দুর্ঘটনা ঘটে যায়, যেটা একেবারেই ভাবতে পারেনি। ওর কাছে ব্যাগ ছিল একটা, ভিডিওতে দেখতে পাবেন ব্যাগ ছিল সাইডে রাখা। তো এখানে এসে নেমে তার কাছে কিন্তু কোনো ব্যাগই দেখতে পাবেন না। হঠাৎ করে দেখি কি আমার ব্যাগটা কই। তো আমি তো একেবারে চিন্তায় ভেঙে পড়ছি, সেও চিন্তায় কি করবে বুঝতে পারতেছিল না। ব্যাগের ভিতর অনেক কিছু আছে, এই দেখেন ওর কাছে কিন্তু কোনোই ব্যাগ নেই। ও যাচ্ছিল, দুইটা দাদা থাকে এখানে, হঠাৎ করে মনে আসে যে হচ্ছে আমাদের ব্যাগটা কোথায়। তারপরে আমি বলতেছি, আমি কিছু বলি নাই, আমি ভাবতেছি আর কিছু বলিনি। তো তারপর খুব চিন্তায় পড়ে গেছি যে ব্যাগটা আসলে কোথায় রাখলাম, কোথায় গেল। তো অনেক খোঁজাখুঁজি করলাম, তখন তো আর ফুটেজটা ওইভাবে নেওয়া হয় না, আমরা ওইটা পারি না আর কি, সিরিয়াস মুহূর্তে আমার ওই ফুটেজটা নেওয়া হয় না। তো অনেক খোঁজাখুঁজি পরে আমরা কিন্তু ইজি বাইকে ব্যাগটা ফেলে আসছি, এটা আমাদের মাথায় আসে। তারপর সেই ইজি বাইকটাকে অনেক খোঁজার চেষ্টা করি, যেহেতু আমাদের বাড়ির পাশেই হচ্ছে সেই ইজি বাইকটা বাড়ি, তো এজন্য আমাদের খুব বেশি অসুবিধা হয়েছিল না। অনেক চেষ্টার পরে আমরা সেই ইজি বাইকটাকে খুঁজে পাই, এবং খুঁজে পাওয়ার পরে এই যে দেখেন ওই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাগ, ঠিক ওই ব্যাগটাই। তো এখানে হচ্ছে আমি ওকে বকাবকি করতেছিলাম যে সে ব্যাগ নিয়ে আসছে, কিন্তু তার একদমই মনে নাই যে ব্যাগটা কোথায় রাখলাম। এটা হচ্ছে ব্যাগটা পাওয়ার পরের ফুটেজ। তো আমি বলতেছিলাম, এই ব্যাগটা তুমি নিয়েছো, তোমার সঙ্গে আছে, সেটা তুমি ক্যারি করতে পারবা না, তোমার মনে থাকবে না? একেবারে এরকম অনেক অনেক ঘটনা হয়, ওর তেমন কিছু মনে থাকে না। 1 তারিখ একটা স্ট্যান্ডও হারিয়ে গেছে, তেমন কিছু হারায়নি, তারপরে ওর মানে তেমন খেয়াল থাকে না। তো পাওয়ার পরে আমি ওরে বকাবকি করতেছিলাম। এখানে চায়ের দোকানে ওই যে পাশে দাদাটা বসে আছে, ওই দাদার সঙ্গে একটু চা খাবে। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পরে ব্যাগটা খুঁজে পাওয়া গেছিল, এর জন্য আর কি একটু রেস্ট করা হচ্ছিল। আমরা এখান থেকে চলে যাব ডাইরেক্ট খুলনাতে। আমারে বলতেছে যে তুমি একটু দাঁড়াও ওখানে, আমি দাদার সঙ্গে একটু গল্প করে চা খেয়ে আসতেছি। যেহেতু আমার পরিচিত, এই জন্য আমারে বললো তুমি মিষ্টির দোকানে যেয়ে মিষ্টি খাও, আমি আসতেছি। তারপর মিষ্টি খাওয়া শেষ, আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে খুলনার জন্য রওনা দিলাম, চলে আসলাম খুলনা। এটা হচ্ছে ভার্সিটির সামনে। আমরা ইজি বাইকে আসছিলাম, কারণ গাড়িটা একটু অসুবিধা হয়েছিল, অনেক আগের ফুটেজ আমার ঠিক মনে নাই। তো আমরা ইজি বাইকেই পুরাটা পথ আসছিলাম। এটা হচ্ছে খুলনা শিববাড়ি, আমাদের এখানেই কাজ। তো পরবর্তী ভিডিওতে দেখাবো কি কি কাজ করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন।